বলে রাখি বন্ধুরা, সুপ্রভাত। খুব ভালো থেকো তোমরা, আমরা তো ভীষণই ভালো আছি। তো আজ আমরা এখন ছেলে আর আমি যাচ্ছি এখন আমার মামা তো দিদির বাড়িতে। তা দিদির ছেলের বিয়ে অ্যাকচুয়ালি কালকে। তো আজকে আমরা শতাব্দীতে যাব হলো মেয়ের বাড়ি ভুবনেশ্বরে। চলো ব্লগটা কিন্তু দেখো, একটু মিস করো না, দারুণ এক্সাইটিং আছে কিন্তু। তো আমাদের এখানে অলরেডি লাগেজ প্যাক হয়ে গেছে, উবার অলরেডি বুক হয়ে গেছে। উবারের জন্য আমরা ওয়েট করছি, কেন আমরা সবাই একসাথে কোথায় যাবো মা? হাওড়া যাবো, কিন্তু আমরা বাসে করে একসাথে সবাই যাবো। আমাদের বাস অলরেডি বুক আছে। আমরা অলরেডি নিচে চলে এসেছি, উবার বুক করে দিয়েছি। উবার তো আজকে যেন মনে হচ্ছে মিনিটে মিনিটে টাকা বাড়াচ্ছে। হ্যাঁ, একটু আগে দেখলাম 260, কনফার্ম হলো দেখি 300। যাই হোক, এই সব পর ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা প্রায় কত বছর পর ট্রেনে উঠবো? 5 বছর পর ট্রেনে উঠবো। হ্যাঁ, ফ্লাইটে ঠিক আছে, কিন্তু ট্রেন জার্নির একটা আলাদা মজা। আমার অনেক ভালো লাগে ট্রেন সাংঘাতিক। হ্যাঁ, তো ওটার জন্য আমরা খুব এক্সাইটেড, সবাই মিলে যাবো না। আর প্লাস আজকে আমরা অনেকজনের সাথে এমন দেখা হবে, মানে যে দাদাটার বিয়ে, ওই দাদাটার সাথে আমার মানে মার সাথে মাঝখানে দেখা হয়েছে, আমার সাথে দেখা হচ্ছে আফটার 15 ইয়ার্স। ঠিক আছে, মানে লাস্ট দেখা হয়েছে 17 মার্চ 2008, যখন আমার পৈতে হয়েছে। আর এখন কি মজা লাগছে আমার। তো উবারে আমরা উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা মেশোর বাড়ি গড়ফাতে। সব অলরেডি সুটকেস নিচে চলে এসছে, অলমোস্ট প্যাক, পুরো রেডি। একটু ফিনিশিং দেখে নিচ্ছি কি কি সব বাকি আছে কিনা। আর একটা ফ্যামিলি গ্রুপ ফটো তোলা হবে, তোলা হয়ে আমরা আজকের মতন জার্নি স্টার্ট করব। সেই তো ফটোটাকেই তোলে নি, দেখছি সবাই আসবে না। আমরা হাওড়াতে পৌঁছে গেছি। তো এখন ওখানে তো গাড়ির ভিতরে ঢুকতে দিল না, তাই আস্তে আস্তে করে আমরা একটু হেঁটে হেঁটে রওনা হচ্ছি। আর মালগুলোকে আমরা ট্রলিতে উঠিয়ে দিয়েছি। এই হলো আমাদের দুলের রাজা টিন্টু দা। তো দাদা কেমন লাগছে? এক্সাইটেড? একটু ভয়ও লাগছে। তো আমরা এখন ট্রেনে স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। অলরেডি লিস্টে নাম দেখিয়ে দিচ্ছে, কিন্তু এখনও ডিপার্চার টাইম, অ্যারাইভেল টাইম প্লাস প্ল্যাটফর্ম কিছুই দেয়নি। আর আজকে একটু গরমও পড়েছে, কারণ আমি আর পারছি না গরমে। খাচ্ছি তো চা দিয়ে এলো না, মোদি চা লাগবে না, কি ভালো লাগবে না, লাগবে না বাবা। না 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 না, আমার আছে তো, মেশো দিয়ে গেছে তো। আমাদের ট্রেন এখন আরও লেট হয়ে গেছে। আমাদের ট্রেন 2:15-তে ছাড়ার কথা ছিল, এখন অলমোস্ট 3টে বাজতে যাচ্ছে। তো এখনও ট্রেনই আসেনি। তো অ্যাজ ইউজুয়াল ট্রেন লেট অলমোস্ট 1-1.5 ঘন্টা। দেখি আর কতক্ষণে ট্রেন দেবে, কিন্তু খুব এক্সাইটেড, ট্রেনে জার্নি করবো না। একদম লজ্জা পেয়ে খাবে না, আবার আসবে। অলমোস্ট 1.5 ঘন্টা কি 1.25 ঘন্টা ওয়েট করার পর এখন আমাদের ট্রেন ঢুকছে। যে আর ওয়েট করতে করতে সবার খিদে পেয়ে গেছিলো, তাই বন্টু দাদারা গিয়ে মন্দিনিস থেকে একটু প্যাটিস তুলে নিয়ে এলো, যাতে সবাই একটু খেতে পারে অ্যাজ এ স্ন্যাক্স। তুমি জায়গা পেয়েছো? আর কোথায় নাম্বার 70 to 75 আমি বলে দিচ্ছি আরেকবার ভীষণ গরম, আমরা দুজন কাজ করতে পারছি না। মামি গান গাও। আমি ভালো গান জানি, আমি একটা গান দেখি বন্ধ করে দেখতে গেছিলাম, দুটো তিনটে গান বলেছি।
তো ট্রেনে সিট নিয়ে একটু কনফিউশন হচ্ছিল আর সবাই একটুখানি গল্প করার জন্য কাছাকাছি বসতে চেয়েছিল। সবার সিট তো এক জায়গায় ছিল না, একটু পার্টে পার্টে ছিল, কিন্তু লাকি কি আমরা সবাই একই কোচের ভেতরে ছিলাম। তো সিট 100-তে না হোক, কিন্তু ঘুরে ফিরে তো গল্প হবে। আমাদের অনেক ট্রেন পেয়ে গেছি, আমরা ট্রেনে বসে রয়েছি। এখন রাত্রি 3টে, তো লাগভগ 6-6.5 ঘন্টা লাগবে, রাত্রি 9টা 9:30 বেজে যাবে পৌঁছাতে। তোমাদেরকে একবার বলে দিই কে কোথায় বসে আছে। তো পুরো মাসি গ্যাং ওইদিকে বসে আছে, এদিকে সব দাদা দিদিরা বসে আছে, আর এদিকে সব মেসো মামা গ্যাং। এই চো সবার অ্যাটেন্ডেন্স লেগে যাচ্ছে, দেখো ওইদিকে আমাদের ইয়ে বসে আছে, জানো জামাই বলবো না, বর। 1 ঘন্টা 20 মিনিট লেট আমাদের। তো ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি টুয়ার্ডস ভুবনেশ্বর। এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম আমাদের অরিজিনালি ছিল 8টা 8:30, কিন্তু পৌঁছাবো 9টার সঙ্গে। শতাব্দীতে উঠলেই অলরেডি ব্রেকফাস্ট দিয়ে দেয়। তো ব্রেকফাস্টে আছে হচ্ছে চিড়ে ভাজা প্যাকেট, তার সাথে একটা জেলি লাগানো স্যান্ডউইচ, সে আর নামই নিলাম না, আর একটা খুব বাজে খেতে একটা কচুরি। এটা কার? অনেক আছে, ওই একই ব্যাপার যেরকম। প্যাকেটে ঝালমুড়ি তো মজা নেই, কি বলো? দুপুর 3টের সময় ব্রেকফাস্ট করার পর আমাদের এখন সন্ধেবেলা চলে এসছে ডিনার। তো ডিনারে আছে হচ্ছে ভাত, রুটি, ডাল, মাংস আর দই। কিচ্ছু দেয়নি, কয়েকবার গাড়ি দাঁড়িয়ে গেছে। কি সব ঘুমাচ্ছ? কি গো মা, ঘুমালে? একটা গান হয়ে যাও, একটা গান গাও, টুনির মাই গান গাও। আর বিয়ে কোনোদিন তো এখানেও যে এসছে পোর্টল্যান্ড থেকে এখন বাজে ঘড়িতে রাত্রির 11টা। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর। তো স্টেশনে মেয়ের বাড়ি থেকে সবাই এসেছিলেন আমাদেরকে রিসিভ করতে, যেমন নতুন বৌদির দিদিরা, বোনেরা, বন্ধুরা, ভাইরা। তো ওরাই আমাদেরকে গাইড করে নিয়ে গেল টুয়ার্ডস হোটেল, যেখানে আমাদের স্টে হয়। তো আমাদের হোটেলটা ছিল রেলওয়ে স্টেশনের একদম পাশে, তাই অত রাত্রিবেলা আমরা কিভাবে ট্রাভেল করব না করবো ওইসবের কোনো ঝামেলা নেই। তো হোটেলটা খুবই সুন্দর, একবার তোমরা হোটেলের বাইরের ভিউটা দেখে নাও, তারপর চলো আমরা হোটেলের দিকে এগোই। আপাতত এই আইডি কার্ডটা ধরো। তো এখন আমরা সবাই লবিতে ওয়েট করছি, ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি, তার সাথে ওই রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে। এখন আমরা আগে ডিনার করব, তারপর রুমে যাব, কারণ হচ্ছে এই হোটেলে যে ডিনার টাইমিংটা প্রায় 10:30টায় বন্ধ হয়ে যায়।
আমাদের রুম, এদিকে হচ্ছে লাগেজ র্যাক, এটা বাথরুম আমাদের, আর টুইন বেডরুম আছে, ড্রেসিং টেবিল, এদিকে একটু কভার স্পেস, টিভি, এদিকে আরেকটা কাবার্ড, কফি চা খেতে পারো। আর এদিকে কি আছে, ওহ স্ক্যাম। বন্ধুরা আমরা জাস্ট এই রুমে এসে বসলাম, এখন অলরেডি ঘুরতে পারছে 12:30। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কেন আমাদের ট্রেন 2.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা বলতে গেলেই লেট ছিল। তো যাই হোক, আমরা একবারে ডিনার করেই রুমে এসেছি, কারণ এই হোটেলের নিয়ম হচ্ছে 10টার সময় হচ্ছে লাস্ট অর্ডার দেয়। তো আমরা তো হোটেলে ঢুকলামই প্রায় 10:30 বাজে, তাই জন্য আমরা ডিনার করেই তারপর একবারে এলাম, তারপর একটু গল্প টল্প করে সবাই যে যা রুম হয়েছে। তো আমাদের রুমে তো একটা ট্যুর তোমাদের দিয়ে দিয়েছি, এখন একটু রেস্ট নেবো, নিয়ে কালকে সকালবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শহর জুড়ে যেন প্রেমের